নমস্কার সবাইকে জানাচ্ছি আমার আরও একটা ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম। আর আমার আজকের ভিডিওটা দেখুন, কত সুন্দর একটা মন্দির দেখাতে নিয়ে চলে আসলাম আপনাদেরকে। আর এই মন্দিরটা কোথায় সেটা আগে আপনাদেরকে একটু বলে রাখি। এই মন্দিরটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম জেলার ইস্কন প্রবর্তন মন্দির। সত্যি সুদূর রাজশাহী জেলা থেকে চট্টগ্রামে গিয়ে এই মন্দিরটা দর্শন করার পরে আমার মন প্রাণ চোখ সব কিছু সার্থক মনে হয়েছে। পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখলাম আর আপনাদেরকেও এই মন্দিরটা আমি পুরোটা ভিডিও করে অল্পের মধ্যে যতটা করার চেষ্টা করলাম দেখানোর। আর দেখুন, মন্দিরের ভিতরে ঢুকতেই আমি অনেক কিছু দেখলাম, আপনারা সব কিছু দেখে নিশ্চয়ই নিয়েছেন, তারপরেও আমি একটু টুকটাক করে বলে দিই। প্রথমেই আমি দেখতে পাইছিলাম এই মন্দিরের এক প্রান্তে বিষ্ণু ভক্ত গরুর দেবের মূর্তি, তারপরেই ছিল বীর হনুমান। তারপর যখন আমি মন্দিরের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করতেছিলাম, দেখলাম একটা পূজা দেওয়ার কাউন্টার, ওখানে পূজার জিনিস কিনে আপনি জমা দিবেন, পূজা দেওয়া হয়ে যাবেন। তারপরেই ছিল মন্দিরের দুই প্রান্তে দুই দিকে স্বয়ং বিষ্ণুদেবের দুটো কৃষ্ণবর্ণের সুন্দর মূর্তি। তারপরে আমরা ভিতরে ঢুকে এলাম, আসার পরে দেখলাম আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভু শ্রীলজির সুন্দর সুন্দর সব জীবন কাহিনী তুলে ধরা হয়েছেন। উনি যেভাবে দেশ বিদেশে হরিনাম প্রচার করছেন বিদেশিদের মাঝে, সেই সব কিছুর কাহিনী এখানে এত সুন্দর করে তৈরি করা আছে, যা দেখতে এত ভালো লাগছে আর এত সুন্দর লাগছে তা আমি বলে হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না। এত সুন্দর এই মন্দিরের সব কিছু তুলে ধরা হয়েছে। সত্যি সবারই এই মন্দিরটা দেখার অনেক স্বপ্ন থাকে বাংলাদেশের। আমিও অনেক গল্প শুনছিলাম, তারপরে সোশ্যাল মিডিয়াতে আমি অনেক ভিডিও দেখছিলাম এই মন্দিরটার। আমারও অনেক দিন থেকে অনেক মনে আশা ছিল যে কবে আমি এত সুন্দর একটা মন্দির দর্শন করব। সত্যি ভগবানের কৃপায় আমি মন্দিরটা অবশেষে দর্শন করতে পারছি। আর এত সুন্দর এই মন্দিরটা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আর আমি এত সুন্দর সুন্দর বলেও হয়তো বোঝাতে পারবো না, কারণ এখানে না গেলে বোঝানো যাবে না। আমিও ভিডিওতে দেখতাম, যতটুকু দেখতাম তাতেই তো আমার মনটা ভরে যেত। এতই সুন্দর এই মন্দিরটা। এই মন্দিরে আসার পরে তো আরও মনটা ভরে গেছে, কারণ আমরা এই মন্দিরে যখন আসি তার কিছুক্ষণ পরে সকালবেলা পূজা অর্চনা শুরু হয়ে গেল। তাহলে বুঝতেই পারতেছেন কতটা ভালো লাগছে, কতটা ভালো সময় আমরা এই ভগবানের কাছে ভগবানের কৃপায় আসতে পারছি। আর জানেন তো, কোনো মন্দিরে যখন যাবেন, কোনো দেবালয়ে যখন যাবেন, সেখানে যদি পূজা অর্চনা ভোগারতি শুরু হয় তাহলে জানবেন স্বয়ং ভগবান আপনাকে সেখানে আশীর্বাদ স্বরূপ তার কাছে আপনাকে নিয়ে গেছেন। ছোটবেলা থেকে বড়দের মুখে এই কথাটাই কিন্তু শুনে আইছি বা সেটাই জানি, সেটাই আপনাদেরকে বললাম। আর দেখুন, এখানে আসার পরে রাধা গোবিন্দর বিগ্রহ, তারপরে জগন্নাথ, সুভদ্রা, বলরামের বিগ্রহ, আর কৃষ্ণ আর কৃষ্ণের দাদা বলরামের বিগ্রহ। এত সুন্দর আর এত সুন্দর সাজানো গোছানো এই মন্দির, যা আপনার মনটা ভরে দেবে। আর এই যে প্রভু শ্রীলজির কত সুন্দর মূর্তি করা আছে আর অসাধারণ, দেখুন তার এই জায়গাটাও। আর এই যে এটা হচ্ছে রাধা আর কৃষ্ণের নৌকা বিলাসের একটা কাহিনী, কত সুন্দর করে তৈরি করা। দেখুন সত্যি অসাধারণ এই মন্দির। যদি কেউ কখনো সুযোগ পান, বাংলাদেশেরই হন আর বাংলাদেশের বাইরের দেশেরই থাকেন, একটাবার হলেও এই মন্দিরটা দর্শন করতে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য আশীর্বাদ করবেন, সবাই যেন ভালো থাকে।